দর্শক, আজকে আমরা এসেছি একজন তরুণীর সাথে কথা বলতে, যিনি স্বপ্নবাজ। সে পড়ালেখার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা। তিনি মৌসুমী ফল নিয়ে কাজ করছেন এবং পাথরঘাটা মানুষের কাছে দোরগোড়ায় তার সে পিওর ফল পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তো আমরা সেই স্বপ্নবাজ তরুণ রয়্যাল ফ্রুটের উদ্যোক্তা জাহিদের সাথে কথা বলবো এবং তার যে এই পড়ালেখার পাশাপাশি এই যে এই উদ্যোক্তা হওয়ার গল্প শুনবো আমরা। সবাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে। আমার নাম মোহাম্মদ জাহিদ। আমি আমার একটা ব্যবসা ক্ষেত্র আছে, তাছাড়াও এটা আমি বন্ধু বান্ধবের সাথে শুরু করছি। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল ফ্রুটস। এখানে বিভিন্ন ধরনের যে প্রিমিয়াম আম হোক, জাম হোক বা যে কোনো ধরনের ফ্রুটস হোক, ওই ধরনের প্রিমিয়াম বা রয়্যাল টাইপের যেসব ফ্রুটস আছে ওগুলো নিয়ে কাজ করতে যাই। তাই এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে রয়্যাল তো ফ্রুট। জনাব জাহিদ, আপনি কেন যে পড়ালেখার পাশাপাশি এই যে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার পথ হাঁটলেন? উদ্যোক্তার পথে হাঁটার অনেক কারণ আছে। যেহেতু পড়ালেখা এখন যে অনার্স বা সম্মান বর্ষের একটা পর্যায়ে চলতেছি, আমাদের যে সকল বন্ধু বান্ধব আছে, ভাবলাম যে সবাই মিলে কিছু একটা করি। তখন মাথায় আসলো আমের ব্যাপারটা, যে যেহেতু কিছুদিন আগেই সিদ্ধান্ত হয়েছে, আমের ব্যাপারটা মাথায় আসার পরে যে ফলের রাজা তো আম। আমাদের পাথরঘাটায় একটা মোটামুটি স্ট্যাটিস্টিক্স বেস যেটা দেখলাম, যে পাথরঘাটায় কয়েক হাজার কেজি মাল প্রতিদিন যাচ্ছে। একটা গোলচত্বরে যদি ছোট একটা দোকানে বলি, তিনি প্রতিদিন 1000 কেজি আম বিক্রি করে। ওই তুলনায় আমাদের পাথরঘাটা উপজেলায় লাখ লাখ কেজি আম বিক্রি হয় প্রতিটা সিজনে। কিন্তু এই আমের ভিতর কিন্তু সবসময় যে পিওর যে গাছ পাকা আম, আপনাদের যাদের বাড়িতে গাছ আছে তারা যেটা জানেন, যে গাছ পাকা আমের যে স্বাদটা, ওইটা কিন্তু সবাই পায় না। বেশিরভাগ পায় কি, আম তুললো উপরে একদম পুরো ফ্রেশ, বাট ভিতরে গিয়ে দেখবে যে না, হয়তো এক জায়গা থেকে শক্ত হয়েছে, এক জায়গা থেকে ডাল হয়ে আছে, এরকম টাইপের একটা অবস্থা। আমরা চিন্তা করলাম এই অবস্থার পরিবর্তন আনার জন্য আমরা যেসব জায়গায় বিখ্যাত আছে আমের জন্য, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এই সকল জায়গা থেকে বিভিন্ন বাগান কেনা শুরু করলাম। যে জায়গা থেকে আমরা সরাসরি বাগান থেকে আমগুলো পেরে আমাদের যে প্রাণের প্রিয় পাথরঘাটা আছে এখানে নিয়ে আসতেছি, যে যারা ভুগতে আছে তাদেরকে যেন আমরা বিষ মুক্ত একটি সুস্বাদু ফল খাওয়াতে পারি। এখানে আমাদের কিন্তু কতজন বন্ধু মিলে এই উদ্যোক্তা গ্রহণ করছেন? আমরা 8 জন আছি এখন অব্দি। আমরা কাউকে ফিরাচ্ছি না। যদি আমাদের বন্ধু বান্ধব কেউ এসে বলছে যে বন্ধু আমি তোমাদের সাথে যুক্ত হতে যাচ্ছি, আমরা তাকে সাদরে গ্রহণ করতেছি। কারণ আমাদের এখানে লাভটা মোক্ষম বিষয় না, যে আমরা দুজন থাকলাম লাভ বেশি হলাম না। লাভটা মোক্ষম না, আমরা চাইছি জনবল বাড়াতে এবং এই যে ফরমালিন মুক্ত বা যে কোনো ধরনের কার্বাইড ইথিলিন মুক্ত যে পিওর আমটা, এটাকে শুধু পাথরঘাটা গন্ডি পেরিয়ে পুরো দেশ বা ন্যাশনালি আমরা এটাকে কভার করতে চাচ্ছি। এজন্য আমরা জনবল নিতে ইচ্ছুক, যে 8 জন আছে বেশি আছে এই টাইপের কিছু না। আমাদের এখানে যে আসছে আমরা সাদরে গ্রহণ করতেছি। মৌসুমী ফল নিয়ে আপনারা এর আগে কিছু ফল নিয়ে কাজ করছেন এবং জি, এর আগে আমরা যেমন ধরেন লিচু নিয়ে কাজ করছি। তারপরে যেটা স্ট্রবেরি ছিল, পাথরঘাটার বাজারে অনেক মানুষ স্ট্রবেরিটাকে চিনে না, বাট যে বাচ্চারা আছে বাচ্চাদের অনেক ফেভারিট একটা খাবার। ওরা খাইতে না জানলে ওটার কিন্তু দেখতে জানে, কারণ স্ট্রবেরির অনেকটা ফেম আছে। ওইটা নিয়ে কাজ করছিলাম, আলহামদুলিল্লাহ পাথরঘাটায় মোটামুটি 1000 কেজির মতো বিক্রি করছিলাম 2-3 দিনে। এরপরে ওটার সিজন অফ হয়ে যাওয়ার পর আর হয়নি। এবং ওই স্ট্রবেরিতে আমরা একটা সাফল্য ফেম পাওয়ার পরে থেকে চিন্তা ভাবনা করলাম যে একটা সামনে ফলের মৌসুম আসতেছে, আর জ্যৈষ্ঠ মাস আসতেছে, সবাই একটু মিষ্টি মুখ করানোর জন্য এই যে পিওর আমের একটা ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা। এর কারণ হচ্ছে আমাদের এখানে যারা কাস্টমার আছে ওরা ওই 6 কেজি 110 কেজি 100 এই টাইপের না। যারা কাস্টমার আছে ওরাও রয়্যাল, তাই আমরা ওদেরকে প্রোভাইডও করি এ ধরনের রয়্যাল রয়্যাল ফ্রুটস। এটা কি একদম ফুল গাছ পাকা। আর এটা বলবো না যে সবগুলো গাছ পাকা নেই, আমাদের এখানে কিন্তু যে পুক্ত বা ম্যাচিউর যে আমটা ওটাও আনা হয়। যেমন এই দিকে যদি আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে যে আমটা আছে এটা কিন্তু পুক্ত হয়েছে। এটা কিন্তু মানে ম্যাচিউর একটা আম, এটা কিন্তু গাছ পাকা না। এটা আমাদের যখন স্টক নতুন আসে তখন আমাদের কাছে ম্যাচিউর আমটা থাকে, গাছ পাকা আমটাও থাকে। আমাদের এই গেটের দিকে দেখলে দেখবেন যে এটা গাছ পাকা যে আমটা, আর এই পাশে আছে ম্যাচিউর আমটা। তো আমরা দুই ধরনের আম নিয়ে কাজ করি। যারা ধরেন আজকে নিয়ে আজকেই খাবে তাদের জন্য গাছ পাকা আমটা প্রোভাইড করি। আর যারা ধরেন কিছুদিন রেখে রেখে খাবে, ফ্যামিলি আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাবে, তাদের জন্য আমরা ম্যাচিউর আমটা প্রোভাইড করি। বর্তমান সময়ে আমরা দেখি যারা এই যে আম বা ফল নিয়ে ব্যবসা করে তারা মধ্যস্বত্বভোগী, যেরকম এই যে
আড়তদার, তারপর পাইকারি এদের কাছ থেকে কিনে তারপরে তারা আমাদের সাপ্লাই করে, কিন্তু আমরা সরাসরি কাছে গিয়ে একদম যান্ত্রিক পর্যায়ে চাষিদের কাছে কিনে এনে তৈরি করছি, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বিশ্বাস অর্জন। আমরা যে সত্যিকার অর্থে বাগান থেকে দিচ্ছি, কোনো ধরনের মাধ্যম নিয়ে আনছি না, এটার জন্য আমরা প্রান্তিক পর্যায়ে একদম বর্ডার এলাকায় বিভিন্ন ধরনের যারা ঘরোয়া ফসল ভাবে যাদের আছে তাদের কাছ থেকে গাছ কিনে তাদের আমগুলো পেরে আমরা সেটা আমাদের রয়্যাল ফ্রুটস পেজ থেকে লাইভে গিয়ে দেখাচ্ছি। কোনো ধরনের এডিট বা ভুয়ো ধরনের ভিডিও না, ডিরেক্ট লাইভে গিয়ে আমরা গাছ থেকে পেরে পেরে ভিডিও করতেছি যাতে বিশ্বাস অর্জন করতে পারি। এবং এই বিশ্বাস করে যারা আমাদের থেকে পারচেজ করছেন তারা সকলেই আলহামদুলিল্লাহ আমাদের রিপিট কাস্টমার হয়েছেন। আপনি নতুন প্রজন্ম যারা মানে তরুণরা আছে এই যে ব্যবসা করা বা এই পথে হাঁটতে চাচ্ছে, তো ওই নবীনদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আর নবীনদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, ব্যবসা একটি হালাল বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যবসা করতে, তাই আপনারা সকলে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ হতে পারেন। বাট ব্যবসার ক্ষেত্রে আপনাকে নৈতিক হতে হবে, নীতিবান হতে হবে। এবং যেই কোয়ালিটি মানে যেই ফল হোক বা যে কোনো প্রোডাক্ট আপনি প্রোভাইড করেন ওটার মধ্যে থাকতে হবে আপনাদের সৎনিষ্ঠা এবং কোনো ধরনের ভেজাল যাতে না থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ, আমি যদি এখানে ফরমালিন, ইথিলিন, কার্বাইড না মিশিয়ে আমাদের যদি কিছু পচে যাইতেছে ওইটা আমরা ফালাই দিব, কোনো সমস্যা নাই। আমাদের এখানে যদি লসও হয় তারপরেও আমরা অঙ্গীকারবদ্ধ যে আমাদের যারা ক্রেতা আছেন তাদেরকে যেন আমরা পিওর আমটাই প্রোভাইড করতে পারি সরাসরি।